সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ একটি বিশ্বমানের লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে তোমাদের জন্য। চলো একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের ভূমিকা কী হবে এই এলএমএসে তা একটু দেখে নেই। এলএমএসে প্রবেশ করার জন্য তোমাদেরকে তোমাদের ব্রাউজারের nublms.ac.bd নামে টাইপ করে এন্টার বাটন প্রেস করতে হবে। তাহলে তোমার সামনে তোমার এলএমএসের মেইন ইউজার ইন্টারফেসটি চলে আসবে। এবার তোমাকে তোমার ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করা রোল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এলএমএসে প্রবেশ করতে হবে। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এলএমএসে প্রবেশ করার পরে তোমার সামনে একটি ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটি তোমার একদম নিজস্ব ব্যক্তিগত একটি এরিয়া। সর্বপ্রথমেই তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে তোমার ইউজার নেমের যে পাসওয়ার্ডটা রয়েছে কমন, সেটি পরিবর্তন করতে হবে। এই জন্য তোমাকে সর্বপ্রথমে তোমার স্ক্রিনে থাকা ডান দিকের ছবির অপশনে ক্লিক করতে হবে। এরপরে সেখান থেকে তোমাকে প্রেফারেন্সে ক্লিক করতে হবে। প্রেফারেন্স থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে তুমি তোমার বর্তমান পাসওয়ার্ড এবং যে পাসওয়ার্ডটি দিতে চাও সেই পাসওয়ার্ডটি তোমাকে ইনপুট দিতে হবে। সর্বশেষ তোমাকে তোমার পাসওয়ার্ডটি মনে রাখতে হবে এবং সেভ চেঞ্জ করে পাসওয়ার্ডটি সংরক্ষণ করতে হবে। পরবর্তীতে তুমি তোমার ইউজার নেম এবং এই পরিবর্তিত পাসওয়ার্ড দিয়ে এলএমএসে প্রবেশ করবে। এরপরে যে কাজটি তুমি করতে পারো, তোমার প্রোফাইলটা এডিট করে নিতে পারো। তোমার নাম, তোমার ইমেল আইডি, তোমার ছবি যদি পরিবর্তন করতে চাও তাহলে তোমার নিউ পিকচার অপশন থেকে তোমার কাঙ্ক্ষিত ছবিটি আপলোড করতে পারো এবং সর্বশেষ তুমি তোমার প্রোফাইলটা আপডেট প্রোফাইল করে সেখান থেকে বের হয়ে আসো। ড্যাশবোর্ডে তুমি তোমার এনরোল করা কোর্সগুলো খুব সহজেই পাবে। আর যদি তোমার কোনো কোর্স এনরোল করা না থাকে, নিজে এনরোল করতে হয়, সেক্ষেত্রে তুমি তোমার প্রথমে হোম পেজে গিয়ে তোমার ডিপার্টমেন্টের উপরে ক্লিক করবে। সেখান থেকে লিস্ট অফ কোর্স তুমি পাবা। যেই কোর্সে এনরোল করতে চাও সেই কোর্সের নামের উপরে ক্লিক করতে হবে। এরপরে তুমি তোমার যে কোর্স টিচার রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে একটি এনরোলমেন্ট কি নিয়ে নিতে হবে। সেই কি প্রবেশ করে তোমাকে সেই কোর্সে এনরোল করতে হবে। এনরোলমেন্ট কমপ্লিট, ইউ আর এনরোল দিস কোর্স নাও। এখন সফলভাবে তোমার কোর্সে এনরোলমেন্ট হয়েছে। এবার যাবতীয় কোর্সের শিক্ষা উপকরণগুলো তুমি তোমার এখান থেকে পাবে। তোমার এনরোল করা কোর্সের যাবতীয় ম্যাটেরিয়ালগুলো তোমার এভাবে শো করতে থাকবে। চলো এবার আমরা দেখে নিই কীভাবে একটি লাইভ ক্লাসে জয়েন করতে হবে। লাইভ ক্লাসে জয়েন করার জন্য তোমার বি চিহ্ন বর্ণিত বাটনে লাইভ ক্লাসের নামের উপরে ক্লিক করতে হবে। এরপরে সেই সেশনটা যদি চালু হয়ে থাকে, তোমার শিক্ষক যদি শুরু করে থাকে, জয়েন সেশনে ক্লিক করলে পাবে। আর শুরু না হলে তোমাকে অপেক্ষা করতে মধ্যেই যদি লাইভ ক্লাসটা শুরু হয়ে থাকে তাহলে তোমার কনফারেন্সটা কখন শুরু হয়েছে এবং কতজন মডারেটর আছে সেই অপশনটা তুমি দেখতে পাবে। তখন তুমি তোমার জয়েন সেশনে ক্লিক করে তুমি তোমার লাইভ ক্লাসে চলে যেতে পারো। লাইভ ক্লাসে জয়েন করার সময় তোমাকে তোমার মাইক্রোফোনটা টেস্ট করে নেবে। ব্রাউজারে যদি অ্যালাউ প্রয়োজন হয় অ্যালাউ করে নিতে হবে। এরপরে তোমাকে একটি ইকো টেস্ট অপশন চাবে, যেন তুমি তোমার মাইক্রোফোনটা ঠিক আছে কিনা সেটি টেস্ট করার জন্য কিছুটা সময় লাগতে পারে। ইয়েস বাটনে ক্লিক করে তুমি তোমার পরবর্তী স্টেপের জন্য। এই পর্যায়ে আমরা লাইভ ক্লাসে একটি ফিচারটা একটু দেখব। তুমি খুব সহজে নিচের অপশন থেকে লাইভ ক্লাসে চ্যাট করতে পারো। এরপরে তুমি যদি চাও তোমার ক্যামেরাটা শেয়ার করতে পারো। এই জন্য ক্যামেরা অপশনে ক্লিক করে স্টার্ট ক্যামেরা শেয়ারিং বাটনে অনুমতি দিয়ে ক্লিক করতে হবে। চাইলে তুমি তোমার মাইক্রোফোনটা আনমিউট এবং মিউট করতে পারো। এরপরে উপরের দিকে যে অপশনটা থাকবে সেটা লাইভ ক্লাসের রেকর্ডিং, কতটুকু কখন রেকর্ডিং হচ্ছে, কতটুকু হয়েছে তুমি দেখতে পাবে। তুমি চাইলে এরপরে যদি মনে হয় যে তোমার কোনো ধরনের কোয়েরি আছে বা তুমি কোনো বিষয়টা টপিক্সটা বুঝতে পারছো না, সেক্ষেত্রে তুমি তোমার নামের উপরে ক্লিক করে সেট স্ট্যাটাস অপশন থেকে
তুমি তোমার বিভিন্ন ধরনের বিষয়গুলো যেমন কনফিউজ, রাইজ হ্যান্ড, স্যাড, হ্যাপি, তুমি এই বিষয়গুলো তোমার শিক্ষককে জানাতে পারো। ইতিমধ্যে তোমার শিক্ষক যদি মনে করে তোমার নিজে থেকে তোমাকে স্ক্রিনে শেয়ার করবেন বা লিখতে বলবেন, সে অনুমতি দেওয়ার পরে তুমি তোমার স্ক্রিন শেয়ার সহ বিষয়গুলো প্রেজেন্ট করতে পারো। রেকর্ডিং শেষ হয়ে গেলে তুমি যেখানে জয়েন করেছো ঠিক সেখানেই তোমার রেকর্ডিং ভিডিওটা পাবে। চলো এবার দেখে নিই আমরা কীভাবে একটা অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়। অ্যাসাইনমেন্টে ক্লিক করলাম, তুমি তোমার অ্যাড সাবমিশনে ক্লিক করলে এখানে তোমার সাবমিশন ডেট, স্ট্যাটাস, মডিফাই এই বিষয়গুলো থাকবে। সাবমিশনে ক্লিক করে খুব সহজেই তুমি যদি থাকে, এখানে দুই ধরনের অ্যাসাইনমেন্ট সাবমিশন থাকে, অনলাইন টেক্সট অথবা ফাইল সাবমিশন। যদি ফাইল সাবমিশন হয় তুমি তোমার অ্যারো বাটনে ক্লিক করে ফাইলগুলোকে খুব সহজেই আপলোড করে দিতে পারো। ফাইল আপলোড হয়ে গেলে আমরা সেভ চেঞ্জ করে বেরিয়ে আসলাম। যেহেতু অ্যাসাইনমেন্টের ডেট শেষ হয় নাই এবং কন্টিনিউ এডিটিং অপশন চালু করা আছে, তুমি চাইলে যে কোনো সময় সেই ডেটের মধ্যে তোমার অ্যাসাইনমেন্টকে এডিট করতে পারো। সর্বশেষ যে বিষয়টি হচ্ছে, তোমার কোর্স থেকে তোমার যে বিষয়গুলো, যে কন্টেন্টগুলো অলরেডি শেষ করে ফেলেছো তা এই চেকবক্সগুলো দিয়ে প্রোগ্রেস বারে তুমি অ্যাড করতে পারো। তুমি তোমার কতগুলো ক্লাস হয়েছে অ্যাটেন্ডেন্স থেকে একটা পাবা এবং ডিটেল অপশনে ক্লিক করে তুমি যদি দেখতে চাও তাহলে তোমার অ্যাটেন্ডেন্সের একটা ফুল ভিউ তুমি এখান থেকে দেখতে পারো। আশা করি তোমরা ভালো এবং সুস্থ থাকবে। পরবর্তী কোনো সেশনে আবার দেখা হবে। শেষ পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।